তো বন্ধুরা, অ্যাভেঞ্জার্স ডুমসডে রিলিজ হতে আর ঠিক ১ বছর বাকি থাকলেও এর হাইপ বা মার্কেটিং কিন্তু এখনই তুঙ্গে। এই সিনেমার টিজার অনলাইনে লিক হওয়ার পর এখন অফিসিয়ালি অবতার ফায়ার অ্যান্ড অ্যাশের সাথে রিলিজ করা হয়েছে। আর সবথেকে বড় চমক হলো এতে আমাদের ক্যাপ্টেন আমেরিকা অর্থাৎ স্টিভ রজার্সের গ্র্যান্ড কামব্যাক দেখানো হয়েছে, যা এক কথায় বিশাল এক টুইস্ট। তাই আজকের ভিডিওতে আমি অ্যাভেঞ্জার্স ডুমসডের প্রথম টিজারটির বিস্তারিত ব্রেকডাউন করব। আমরা আলোচনা করব স্টিভ রজার্স ঠিক কীভাবে ও কেন ফিরে এলো এবং সিনেমায় তার ভূমিকা কী হতে পারে। তো চলুন শুরু করা যাক। এমনিতে টিজারটি দৈর্ঘ্যে ছোট হলেও এতে যা দেখানো হয়েছে তা এক কথায় অসাধারণ। ভিডিওর শুরুতে আমরা বাইক চালিয়ে আসা এক ব্যক্তিকে থামতে দেখি, যার মুখ প্রথমে আড়ালে থাকলেও বুঝতে বাকি থাকে না যে উনি স্টিভ রজার্স। এরপর তিনি একটা বাড়িতে ঢোকেন, নিজের ক্যাপ্টেন আমেরিকার স্যুটটা হাতে তুলে নেন এবং সেটার দিকে তাকিয়ে সযত্নে একটা বাক্সে রেখে দেন। ঠিক এরপরই স্টিভের মুখ রিভিল করা হয়, আর অবাক করা বিষয় হল তার কোলে একটা বাচ্চাও ছিল। এরপরই টিজারটি শেষ হয় এবং স্ক্রিনে ভেসে ওঠে সেই বহু প্রতীক্ষিত লাইন, স্টিভ রজার্স উইল রিটার্ন ইন অ্যাভেঞ্জার্স ডুমসডে। এই দৃশ্য দেখে ফ্যানরা যেমন অবাক হয়েছে, তেমনি খুশিতে আত্মহারাও হয়েছে। তবে এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের ফ্ল্যাশব্যাকে যেতে হবে, ঠিক যেখানে আমরা স্টিভকে শেষবার দেখেছিলাম, অর্থাৎ অ্যাভেঞ্জার্স এন্ড গেমে। সেই সিনেমার শেষে যখন যুদ্ধ শেষ হয় এবং অ্যাভেঞ্জার্সরা জিতে যায়, তখন তাদের উপর এক বিশাল দায়িত্ব ছিল, ইনফিনিটি স্টোনগুলোকে তাদের সঠিক জায়গায় ফিরিয়ে দেওয়া। সেই দায়িত্ব কাঁধে তুলে নেন ক্যাপ্টেন আমেরিকা। তিনি আলাদা আলাদা টাইমলাইনে গিয়ে মিওনিয়ার আর পাথরগুলো ঠিক জায়গায় রেখে আসেন, কিন্তু এরপর তিনি আর বর্তমান সময়ে ফিরে আসেননি। বরং আমরা দেখি এক বৃদ্ধ স্টিভ রজার্সকে, যিনি সেখানে এসে স্যামকে জানান যে পাথরগুলো ফেরত দেওয়ার পর তিনি 1945-এই থেকে গিয়েছিলেন এবং পেগি কার্টারের সাথে বিয়ে করে পুরো জীবনটা কাটিয়েছিলেন। সিনেমার শেষে আমরা তাদের সেই সুখের জীবনের এক ঝলকও দেখেছিলাম। তাই ডুমসডে টিজারে আমরা যা কিছুই দেখলাম তা আসলে সেই অল্টারনেট টাইমলাইন বা বিকল্প সময়রেখা, যা স্টিভের অতীতে যাওয়ার ফলেই তৈরি হয়েছিল এবং এখন সেখানে তার একটি সন্তানও রয়েছে। তাই এসব দেখে সবার মনে একটাই প্রশ্ন জাগছে, অ্যাভেঞ্জার্স এন্ড গেমে ক্যাপ্টেন আমেরিকা যখন রিটায়ার করেছিলেন এবং তার গল্প শেষ হয়ে গিয়েছিল, তাহলে ডুমসডেতে তিনি কেন ফিরে আসছেন? এই প্রশ্নের দুটো সহজ উত্তর আছে। প্রথমত, সিনেমার জগতে কোনো চরিত্র মারা যাওয়ার পরেও ফিরে আসতে পারে, সেখানে অবসর নেওয়া তো খুবই তুচ্ছ ব্যাপার। আর দ্বিতীয়ত, গত কয়েক বছর ধরে মার্ভেলের সিনেমা এবং সিরিজগুলো খুব একটা ভালো পারফর্ম করছিল না, তাই এখন তারা ডুমসডেকে সেরা করার জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার জন্য প্রথমে রবার্ট ডাউনি জুনিয়রকে ফিরিয়ে আনা হলো, আর এখন ক্রিস ইভান্স অর্থাৎ ক্যাপ্টেন আমেরিকাকেও এই সিনেমায় যুক্ত করা হয়েছে। তাছাড়া দর্শকরাও নতুন হিরোদের চেয়ে পুরনো অ্যাভেঞ্জার্সদের দেখতেই বেশি পছন্দ করেন। এটা তো গেল বাইরের দুনিয়ার কথা, যেখানে স্টিভ রজার্সকে ফিরিয়ে আনাটা একটা বিজনেস স্ট্র্যাটেজি, কিন্তু সিনেমার গল্পে তাকে কিভাবে ও কোথায় ফিট করা হবে সেটাই আসল দেখার বিষয়। এখানে দুটো সম্ভাবনা হতে পারে। সিনেমায় স্টিভের রোলটা কেবল একটা ছোট ক্যামিও হবে, অথবা তিনি কোনো গুরুত্বপূর্ণ বা মেজর রোলেও থাকতে পারেন। অভিনেতা ক্রিস এভান্স একবার বলেছিলেন যে তিনি যদি কখনো এমসিইউতে ফিরে আসেন, তবে ছোটখাটো কোনো রোলে আসবেন না, বরং ভালো স্ক্রিপ্ট এবং বড় কোনো রোল পেলেই তিনি ফিরবেন। যদিও ডেডপুল অ্যান্ড উলভারিন সিনেমায় এই কথাটা কিছুটা ভুল প্রমাণিত হয়েছিল, যেখানে ক্রিস এভান্স একটা ক্যামিও করেছিলেন, তবে আমরা সেটাকে বাদ দিতে পারি, কারণ সেখানে তিনি ফ্যান্টাস্টিক ফোরের জনি স্টর্ম চরিত্রে ছিলেন, আর এখানে কথা হচ্ছে স্টিভ রজার্সের ফিরে আসা নিয়ে। তাই এখানে তার একটা বড় ভূমিকা থাকতেই পারে, তবে হয়তো তিনি এবার আর ক্যাপ্টেন আমেরিকার চরিত্রে থাকবেন না, কারণ মার্ভেল অনেক কষ্টে স্যাম উইলসনকে নতুন ক্যাপ্টেন বানিয়েছে, তাই এত জলদি তার থেকে এই টাইটেল কেড়ে নেওয়াটা ঠিক হবে না। তাই স্টিভ এখানে অন্য কোনো দায়িত্ব পালন করতে পারেন। কমিক্সে কিংবা ইনফিনিটি ওয়ার সিনেমায় যখন স্টিভের কাছে তার শিল্ড ছিল না এবং সে সরকারের বিরুদ্ধে চলে গিয়েছিল, তখন সে নোম্যাড নামের এক চরিত্রে পরিণত হয়েছিল। তাই এবারও হয়তো তিনি সেই একই ভূমিকায় ফিরতে পারেন। এছাড়া কমিক্সে যখন হাইড্রা স্টিভকে নিয়ন্ত্রণ করেছিল, তখন তিনি হয়েছিলেন ক্যাপ্টেন হাইড্রা। তাই সিনেমায় এবার আমরা স্টিভকে নেগেটিভ রোলেও দেখতে পারি। অবশ্য এমন হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ সবাই তাকে পজিটিভ বা ভালো চরিত্রেই দেখতে চাইবে, যেখানে আরডিজে এর ডক্টর ডুমের সাথে তার এক মহাকাব্যিক লড়াই হবে।
স্টিভের ফিরে আসার খবরে সবাই এটাও ভাবছে যে সিনেমায় ক্যাপ্টেন আমেরিকার সেই ইনফিনিটি স্টোন ফেরত দেওয়ার মিশনটা আমাদের দেখানো হবে কিনা। কারণ এই টিজারে আমরা ঠিক সেই অল্টারনেট টাইমলাইনই দেখতে পেয়েছি যেখানে তিনি ইনফিনিটি স্টোনগুলো ফেরত দেওয়ার ডর গিয়েছিলেন। তাই এর উত্তর হল অ্যাভেঞ্জার্স ডুমসডে একটি বিশাল বাজেটের সিনেমা হতে চলেছে, যেখানে অসংখ্য চরিত্র এবং বড় বড় ঘটনা ঘটতে থাকবে। তাই সেখানে ক্যাপ্টেনের ইনফিনিটি স্টোন ফেরত দেওয়ার মতো কোনো সাইড মিশন দেখানোটা বেশ কঠিন হবে। তবে হ্যাঁ, হয়তো আমরা কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পারি যার সাথে ডুমসডের গল্পের সরাসরি কোনো সংযোগ থাকবে। ইদানিং একটা বিষয় নিয়ে বেশ জোর আলোচনা চলছে যে অ্যাভেঞ্জার্স ডুমসডে সরাসরি অ্যাভেঞ্জার্স এন্ড গেমের সিকুয়েল হতে যাচ্ছে, অর্থাৎ এই দুটি সিনেমার মধ্যে গভীর একটা সম্পর্ক রয়েছে। সম্ভবত এই কারণেই মার্ভেল ডুমসডে রিলিজের ঠিক ৩ মাস আগে, অর্থাৎ ২০২৬ সালের ২৫শে সেপ্টেম্বর এন্ড গেম সিনেমাটি আবারও রিলিজ করতে চলেছে। এর মূল উদ্দেশ্য হল দর্শকদের মনে পুরো গল্পটা আবার তাজা করে দেওয়া, কারণ ডুমসডেতে এমন সব ঘটনা ঘটবে যা সরাসরি এন্ড গেমের সাথেই যুক্ত থাকবে। আমরা সবাই জানি যে বর্তমানে এমসিইউতে মাল্টিভার্স সাগা চলছে, আর অ্যাভেঞ্জার্স 5 এবং 6 হল সেই সিনেমা যেখানে ইনকারশনস, অর্থাৎ বিভিন্ন মহাবিশ্বের মধ্যে সংঘর্ষ ঘটবে এবং পুরো মাল্টিভার্সই চরম বিপদের মুখে পড়বে। এমনও হতে পারে যে এই সব কিছুর শুরুটা হয়েছিল অ্যাভেঞ্জার্স এন্ড গেমের কারণেই, কারণ সেখানে টাইম ট্রাভেল করা হয়েছিল এবং ইনফিনিটি স্টোন নিয়ে যে নাড়াচাড়া করা হয়েছিল তার ফলে অনেকগুলো অল্টারনেট টাইমলাইন তৈরি হয় এবং ইনকারশন শুরু হয়ে যায়। আর এই পুরো ঘটনায় স্টিভ রজার্সের একটা বড় হাত থাকতে পারে, কারণ তিনি নিজের ব্যক্তিগত জীবন উপভোগ করার জন্য একটি নতুন টাইমলাইনের জন্ম দিয়েছিলেন, যার ফলে হয়তো সব মহাবিশ্বই এখন ঝুঁকির মুখে। তাই যদি অ্যাভেঞ্জার্স 5-এর গল্প স্টিভ রজার্সকে দিয়েই শুরু হয়, তবে অবাক হওয়ার কিছুই থাকবে না। কিন্তু প্রশ্ন হলো, এই সব কিছুর মধ্যে ডক্টর ডুমের এন্ট্রি ঠিক কিভাবে হবে? এই নিয়ে এখন পর্যন্ত অনেক থিওরি তৈরি হয়েছে, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারণা হল যখন ইনকারশন বা মহাবিশ্বের সংঘর্ষ শুরু হয়েছিল তখন ভিক্টর ভন ডুমের ইউনিভার্সও ধ্বংস হয়ে গিয়েছিল এবং তার পরিবার মারা গিয়েছিল। এখন সে তাদের উপরই প্রতিশোধ নেবে যারা এই ইনকারশন শুরু করেছিল, যার তালিকায় সবার প্রথমেই রয়েছেন স্টিভ রজার্স, তারপর ডক্টর স্ট্রেঞ্জ, স্পাইডারম্যান, অ্যান্টম্যান, লোকি এবং এমসিইউ এর আরও অনেক হিরো। তাই একটা সম্ভাবনা হল ডুম তার পরিবারের মৃত্যুর প্রতিশোধ নিতে স্টিভের স্ত্রী এবং সন্তানদের মেরে ফেলতে পারে। এর ফলে স্টিভ ডক্টর ডুমের চরম শত্রুতে পরিণত হবেন। আর সবচেয়ে বড় চমকটা তখন আসবে যখন স্টিভ দেখবেন যে ভিক্টর ভন ডুমের চেহারা অবিকল তার বন্ধু টনি স্টার্কের মতো। এবার আসা যাক টিজারের দুটো গুরুত্বপূর্ণ ডিটেলে। প্রথম কি হলো ক্যাপ্টেন আমেরিকার স্যুট এবং দ্বিতীয়টি হলো স্টিভের বাচ্চা। টিজারে আমরা ক্যাপ্টেনের যে স্যুটটি দেখেছি সেটা ঠিক ওই একই কস্টিউম যা স্টিভ এন্ড গেমে পরেছিলেন, আর নিঃসন্দেহে এটিই এখন পর্যন্ত ক্যাপ্টেন আমেরিকার সেরা স্যুট, কারণ এটি একদম কমিক অ্যাকুরেট। টিজারে অবশ্য স্টিভকে কেবল পুরনো দিনের স্মৃতি মনে করার জন্য স্যুটটি বের করতে এবং আবার বাক্সে রেখে দিতে দেখা গেছে, কিন্তু খুব শীঘ্রই স্টিভের এই স্যুটটি আবারও দরকার হতে চলেছে। তবে এবার হয়তো তিনি এটি ক্যাপ্টেন আমেরিকা হিসেবে পড়বেন না, কারণ সেই টাইটেল তিনি নিজেই স্যাম উইলসনকে দিয়ে দিয়েছিলেন। আর এটা নিশ্চিত যে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে স্যাম ক্যাপ্টেন আমেরিকা হিসেবে নিজের একটি নতুন টিম গঠন করবে। তাই স্টিভ যদি আবারও সেই স্যুট পরেন, তবে হয়তো তিনি বুকের সেই স্টারটি খুলে ফেলবেন এবং ইনফিনিটি ওয়ারের মতো আবারও নোম্যাড হয়ে যাবেন। এবার টিজারে সেই বাচ্চাটির কথায় আসি। সিনেমায় এই শিশুটির ভবিষ্যৎ নিয়ে দুটি সম্ভাবনা রয়েছে। প্রথমত, ডক্টর ডুম হয়তো স্টিভের সন্তানকে মেরে ফেলবে, অথবা এই বাচ্চাটিকে ভবিষ্যৎ সিনেমার জন্য প্রস্তুত বা এস্টাবলিশ করা হচ্ছে, যার ইঙ্গিত আমরা কমিক্সে পাই। কমিক্সে এখন পর্যন্ত স্টিভ রজার্সের খুব অল্প সংখ্যক সন্তান দেখানো হয়েছে, যার মধ্যে প্রথম এবং সবচেয়ে বিশেষ হল জেমস রজার্স, যার মা ছিলেন শারন কার্টার। জেমসও ভবিষ্যতে তার বাবার মতোই ক্যাপ্টেন আমেরিকা হয়। আর দ্বিতীয়জন হল এক দত্তক নেওয়া সন্তান ইয়ান রজার্স, যে ভবিষ্যতে নোম্যাড হয়। সিনেমায় এই বাচ্চার ভাগ্যে কী আছে তা তো সময়ই বলবে, তবে আপাতত স্টিভ রজার্সের এই প্রত্যাবর্তন দেখে মার্ভেল ফ্যান্সদের সেই পুরনো সোনালি দিনের কথা মনে পড়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল অ্যাভেঞ্জার্স ডুমসডের প্রথম টিজারের ব্রেকডাউন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন, যাতে আমাদের ভিডিওগুলো ঠিক সময়ে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।